আরও একটি প্রশ্ন পরীক্ষায় খুব আসার মতো, যে পরীক্ষায় প্রশ্নটা একাধিকবার নিবন্ধন এবং বিসিএসে আসছিল, যে একটি পঞ্চভুজ কোণের সমষ্টি কত। আমরা অনেকেই মুখস্থ করি, কিন্তু এটা মুখস্থ করার মতো না, এটা অত্যন্ত সহজ বুদ্ধি। এটাকে যদি আমরা খুব সুন্দরভাবে মুখস্থ করলে হবে না, কারণ পঞ্চভুজ মুখস্থ করলে পরীক্ষা আসলে সপ্তমভুজ। তাহলে এটা মুখস্থ করার ক্ষেত্রে কি আমরা যদি এখানে দিব হলো সূত্র ছিল 2n-4 গুণন 90। কারণ প্রশ্ন আসতে পারে এখানে পঞ্চভুজ হলে n=5, ষড়ভুজ হলে n=6, সপ্তভুজ হলে n=7। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে আমাদের যে প্রশ্নটা বলছে যে একটি পঞ্চভুজ কোণের সমষ্টি কত, তাহলে পঞ্চভুজ কোণের সমষ্টি আমরা দেখি, তাহলে এটার মান আমাদের হচ্ছিল 5, এর মান কত, এটার মান হবে আমাদের 5, এর মান যদি 5 হয়, এর মান যদি 5 হয়, তাহলে আমরা যদি 2 গুণন 5 - 4 গুণন 90 আমরা যদি সলভ করি, তাহলে 5 গুণন 10 - 4 গুণন 90 6 গুণন 90। আমরা জানি 9 সমকোণ সমান 90 ডিগ্রি সমান হচ্ছে হলো 1 সমকোণ, 90 ডিগ্রি সমান 1 সমকোণ। 90 ডিগ্রি সমান যদি 1 সমকোণ হয়, তাহলে 6 গুণন সমকোণ, 6 সমকোণ, তার মানে 6 সমকোণ। তার মানে পঞ্চভুজের কত, পঞ্চভুজ হচ্ছে 6 সমকোণ। খুব সহজ প্রশ্ন, এটা আমরা সমস্ত। তাহলে যদি আমাদের সপ্তভুজ আসে, যদি সপ্তভুজের ক্ষেত্রে, অষ্টভুজের ক্ষেত্রে দেখি, অষ্টভুজের ক্ষেত্রে 2n-4 গুণন 90, অষ্টভুজের ক্ষেত্রে যদি আসে 2 গুণন 8 - 4 গুণন 90, 8 গুণন 16 - 4 গুণন 90, 12 গুণন 90, এর মানে আছে 12 সমকোণ, 12 সমকোণ। তার মানে যদি সপ্তভুজ আসে, তার 7 গুণ 14 -4 10, 10 সমকোণ। তারপর আশা করি বোঝা গেছে। এই প্রশ্নটা পরীক্ষায় খুবই আসে, এবং আশা করা যায় এই প্রশ্ন থেকে একটা থাকবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বললে সলভ দেওয়া হবে। এই টাইপের ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, যদি একটি ত্রিভুজের কত কোণের সমষ্টি কত, সেক্ষেত্রে করতে পারি 2 গুণন 3, 3 গুণন 6 -4, তার মানে 2, এভাবে সলভ করতে পারি আমরা। আশা করি ভালো লাগবে।